কাফের সম্প্রদায়েরা দেখলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শুনিয়ে শুনিয়ে দিন দিন ইসলামের দিকে মানুষদেরকে দাপিত করে, ইসলামের প্রতি আকৃষ্ট করে কোরআনের মাধ্যমে। এজন্য কাফের ব্যবসায়ী নজর ইবনে হারেসা রোম পারস্য থেকে নাটকের বই, নোবেলের বই ক্রয় করে নিয়ে আসলো। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা এসেছে যে সে একজন গায়িকা কিনে নিয়ে আসলো। গায়িকার কাজ হলো যে ব্যক্তি নবীজির কোরআন শ্রবণ করতে যাবে তাকে তার কাছ থেকে ফিরায়া বলবে, তুমি কোরআন শ্রবণ করতে চাও, কোরআন শুনতে হবে না, কোরআন শুনতে হবে না, আমার কাছে আসো, আমি তোমাকে একটা গান শোনায়া দেই, গান শোনায়া দিব, তোমাকে নাচ দেখায়া দিব। নবীজির কাছে গেলে পরে তার কোরআন শুনলে নামাজ পড়তে হয়, কষ্ট করতে হয়। আমার কাছে আসলে আমার গান শ্রবণ করলে পরে কষ্ট করতে হয় না, নামাজ পড়তে হয় না, ওযু করতে হয় না। নজর ইবনে হারেসা যখন এই গায়িকা কিনে নিয়ে আসলো, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার শানে সূরা লুকমানের এই আয়াত নাজিল করলেন। নবীজির কাছে জিবরাইল আমিন আসলেন, এসে নবীজিকে শোনায়া দিলেন। জিবরাইল আমিন নবীজিকে শোনায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের 6 নম্বর আয়াত নাজিল করে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদের মধ্য থেকে কিছু সংখ্যক মানুষ এমন রয়েছে যে মানুষগুলো আল্লাহর থেকে, আল্লাহর হিদায়াত থেকে, কোরআন থেকে, দ্বীনের থেকে মানুষদেরকে বিরত রাখার জন্য, ভ্রান্ত পথে নেওয়ার জন্য নবেল নাটক অহেতুক জিনিসগুলো ক্রয় করে নিয়ে আসে, গায়িকা ক্রয় করে নিয়ে আসে, নায়িকা ক্রয় করে নিয়ে আসে, যার মধ্যে কোনো ফায়দা নাই, উপকারিতা নাই, শুধু একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর দ্বীন থেকে মানুষদেরকে গাফিল করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এই সমস্ত কাজ করে, ও আমার বন্ধু, তাদেরকে তুমি সুসংবাদ শোনায়া দাও, তাদেরকে তুমি শোনায়া দাও, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য যন্ত্রণাদায়ক অপমানজনক শাস্তি অপেক্ষা করতেছে। আমরা অনেক সময় অনেক গুনাহের মাধ্যমে লিপ্ত হয়ে যাই। একটা গুনাহ হলো নিজে নিজে করা। কোন মানুষ যদি নিজে নিজে গুনাহ করে তাহলে তার গুনার ভাগী সে একাই হয়। আর যদি পুরো সমাজ নিয়ে যদি কোনো গুনাহ যদি অনুষ্ঠিত হয়, ওই সমাজের মধ্যে, ওই এলাকার মধ্যে আসমান থেকে আল্লাহ তাআলা আযাবের ফয়সালা করে। নাউযুবিল্লাহ। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানের মাপকাঠি বর্ণনা করতে গিয়ে বলেন, মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, যে ব্যক্তি দেখে, মান রাআ মুনকারান, যে ব্যক্তি দেখলো যে কোনো মানুষ অন্যায় করে, অপরাধ করে, গুনাহ করে, ওই ব্যক্তির জন্য উচিত হলো সে তার হাত দ্বারা ওই অন্যায়কে প্রতিহত করবে, বন্ধ করে দিবে। যদি তার দ্বারা যদি সম্ভব না হয় তাহলে সে জবান দ্বারা নিষেধ করবে যে অন্যায় কাজটা করা যাবে না। নবীজি ইমানের 3 নাম্বার স্তর বর্ণনা করেন। এরপরে যদি সম্ভব না হয়, হাত দ্বারা বন্ধ করতে পারল না, জবান দ্বারা নিষেধ করতে সাহস পেল না, এতটাই দুর্বল, তাহলে ওই ব্যক্তি দিল দ্বারা ঘৃণা করবে, সে নিজেকে ওই গুনার কাজ থেকে, অন্যায় কাজ থেকে নিজেকে সরায়া রাখবে।
এই কথা বলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়াযালিকা আযআফুল ঈমান। যে ব্যক্তি প্রথম কাজটা করতে পারলো না, দ্বিতীয় কাজটা করতে পারলো না, 3 নম্বর কাজ করলো, এই ব্যক্তির মধ্যে ঈমান আছে, তবে এই ঈমান হলো একবারে নিম্নমানের ঈমান। আর এই নিম্নমানের কাজটাও যদি কোনো ব্যক্তি না করে, গুনার কাজ হয় সেখানে অংশগ্রহণ করে, তাহলে নবীজির এই হাদিস অনুযায়ী বোঝা যায় সে মুখে জবানে ঈমানদার দাবি করলেও তার দিলের মধ্যে বিন্দু পরিমাণের ঈমান নাই। সমাজের মানুষগুলো যদি অন্যায় কাজ থেকে মানুষদেরকে যদি বিরত না রাখে, যদি না বলে, তাহলে সে যে অন্যায় কাজ করে সে ব্যক্তি একা ক্ষতিগ্রস্ত হবে এমন নয়, পুরা এলাকার মধ্যে পুরা জাতি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে।